আমাদের বাড়ি বগুড়া থেকে অনেক জেলার মানুষই মনে করে যে আমরা দই দিয়া গাও ধুই, কাপড় ধুই, ভাত খাই, এটা করি ওটা করি। এটা কিন্তু আসলে ভাবা উচিত নয়। বাড়ি আমাদের বগুড়া হলেও দই ঠিকই কিনা খাই, তবে কোনোটি মজলিস বা দাওয়াত পেলে দইটা শান্তি মতো খাওয়া যায়। আর যদি বিয়ে বাড়ি হয় তাহলে তো কোনো কথা নেই, একবারে ডুঙ্গি শুদ্ধ চাটে পুটে খাওয়া যায়। আমাদের বগুড়ার দই কেমন করে বানানো হয় শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ প্রসেসটি দেখতে পারবেন। যাই হোক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের পেজে আই এম রনি ব্লগস। আমি অনেক রকম ব্লগ ভিডিও বানিয়ে থাকি, আপনারা সবাই জানেন। দই বানানোর জন্য প্রথমে হাঁসেলের মধ্যে কাঠের খড়ি দিয়ে গনগনে আগুন জ্বালিয়ে নেওয়া হয়। তারপরে সেই হাঁসেলের উপর বিশাল বড় একটি কড়াই তুলে দেওয়া হয়। তারপর সেই কড়াইয়ের ভিতর ঢালা হয় গরুর বা গাভীর খাঁটি দুধ। একের পর এক বালতি দুধ কড়াইয়ের ভিতর ঢালা হয়। সেই কড়াইগুলোর সাইজ অনেক বড়। প্রত্যেকটি কড়াইয়ের এত বড়ই সাইজ যে প্রত্যেকটি কড়াইয়ে 9 থেকে 8 মণ দুধ জাল দেওয়া হয়। তাহলে চিন্তা করুন কড়াইয়ের সাইজ কত বড় হতে পারে। আমাদের বগুড়া জেলার নাম শুনলে প্রথমে যে কথাটি মনে হয় সেটা হচ্ছে আমাদের বগুড়া জেলার ঐতিহ্যবাহী দই। আর এই বগুড়ার ভিতর অনেকগুলোই কিন্তু উপজেলা আছে। সব উপজেলাতেই কিন্তু দইগুলো খুব একটা খাঁটি হয় না। সবচেয়ে ভালো দই তৈরি হয় বগুড়া জেলার শেরপুর উপজেলায়। এখানে শেরপুর উপজেলায় সবচেয়ে খাঁটি, সবচেয়ে ভালো মানের আপনি দই পেয়ে যাবেন। দইগুলো বানানোর জন্য সকাল থেকে টানা কয়েক ঘন্টা দুধগুলো ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়। কয়েক ঘন্টা দুধগুলো জাল দেওয়ার পর যখন দুধগুলো ঘন হয়ে যায়, তার ভিতর বস্তা বস্তা চিনি দেওয়া হয়। এমনকি দই ফ্যাক্টরির প্রত্যেকটা কর্মকর্তা খুব দক্ষতার সাথে এগুলো কাজকর্ম করে থাকে। কারণ দই বানাতে গিয়ে যদি একটুখানি ভুল হয়ে যায় তবে সেই দইয়ে তেমন কোনো স্বাদ পাওয়া যাবে না। আমরা শুধু সুস্বাদু দইটা খাই, কিন্তু দইটা বানানোর পেছনে অনেক রকম পরিশ্রম বা কারণ থাকে, তাদের অনেক রকম হার্ডওয়ার্ক থাকে, সেগুলো কিন্তু আমরা কখনো দেখি না বা জানার চেষ্টাও করি না। এবং দইটি বানানোর সময় এই ঘরেতে অনেক গরম থাকে এবং গরমে অস্থির অবস্থা হয়ে যায়। এমনকি এই সময়ও গরম বা শীতকে পরোয়া না করে প্রত্যেকটা কর্মচারী খুব কষ্ট করে দইগুলো বানায়। শুধু কিন্তু ভিডিওটি দেখলেই হবে না, ভিডিওটি যদি ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টে বলবেন যে বগুড়ার দইটি আপনার কেমন লাগে। তারপর উত্তপ্ত একটি হাঁসেলের চারিপাশে কাঁসাগুলো রাখার পর ওই গরম এবং ঘন দুধগুলো প্রত্যেকটি কাঁসাতে ঢেলে দেওয়া হয়। এই বগুড়ার দই শুধু কিন্তু দই নয়, এটা আমাদের বগুড়ার জন্য অতি একটি গর্বের বিষয় এবং এটি স্বাদে গুণে অতুলনীয়। তারপর দুধগুলো জাল দেওয়ার পর এবং সেগুলোতে কাঁসাতে ঢেলে দেওয়ার পর সেগুলোকে বড় একটি ঝাঁপনি দিয়ে ঢেকে রাখা হয় এবং পরের দিন সকালে সেটা খোলা হয়। তারপর সকাল হতে হতে দুধটি জমে গিয়ে দইয়ে পরিণত হয়ে যায়। আসলে দই কিন্তু সব জেলাতেই বানানো হয়, কিন্তু বগুড়ার মতো দই বা বগুড়ার মতো দইয়ের স্বাদ কোনো জেলাতেই আপনি পাবেন না। যদি সময় করে আসতে পারেন আমাদের বগুড়া জেলার শেরপুর উপজেলাতে এসে একটি দই খেয়ে যাবেন, তারপর বুঝবেন যে আমাদের এই দইয়ের মানটা কেমন। ধন্যবাদ সবাইকে, আমার এই পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।